আমার দয়ার মাওলা আগমন আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আমি তোমায় বুঝি পাইলাম না তোমাকে পাইবার আশে আমি দেশটি দেশে যেতে পারময় কানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা বলেন মারহাবা। বনি ইসরাইলের সময় ও নবীর উম্মত গো, বনি ইসরাইলের সময় আল্লাহর এক বান্দার নাম জুরাইদ। এই জুরাইদ এত বড় আবেদ ছিল, সে ইবাদত করার জন্য ওই যে পাহাড়ের চূড়ার মধ্যে মাটি দিয়ে সুন্দর করে একটা ইবাদতশালা বানিয়ে ফেলল। এই জুরাইদ ও আল্লাহর গোলাম, জুরাইদ পাহাড়ের উঁচুতে মাটি দিয়ে সুন্দর করে ইবাদতখানা বানাইল। ইবাদতখানা বানানোর পর জুরাইদ ফরজ ইবাদত গুলো ওই জায়গার মধ্যে করে, আবার নফল ইবাদত গুলো ওই জায়গার মধ্যে করে। বুঝাইতে চাচ্ছি, মা বাবা যেই দোয়া করুক না কেন ওই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে এইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এর নবীর উম্মতের দল জুরাইদ ওই জায়গার মধ্যে ইবাদতখানার মধ্যে ইবাদত শুরু করে দিল। এক রাত্রিতে মা জুরাইদের ইবাদতখানার কাছে এসে ডাক দেয়, ও গোলাম, গভীর রজনী যখন হয়ে গেল, গভীর রজনীতে এইবার মা জুরাইদের কাছে এসে গেল। ওই বনি ইসরাইলের সময় নিয়ম ছিল কোন মহিলা ইবাদতখানার মধ্যে যাইতে পারবে না। এইবার মা এসে দরজায় ডাকলো, জুরাইদ। মা ডাক দিয়েছে জুরাইদকে। জুরাইদ গভীর রাতে নফল নামাজের মধ্যে লিপ্ত আছে, নামাজ পড়তেছে। এমত অবস্থায় মায়ের ডাক। এইবার জুরাইদ চিন্তা করে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আল্লাহর নামাজ পড়বো কোনটা করব। এইবার জুরাইদ চিন্তা করতেছে, একদিকে আমার মা, অপর দিকে আমার নামাজ। একদিকে আমার মা, অপর দিকে আমার নামাজ। এই চিন্তা করে জুরাইদ নামাজের মধ্যেই লিপ্ত থাকলো, মায়ের ডাকে সাড়া দিল না। এইরকম ভাবে মা যখন তার ডাকে সাড়া পাইল না, তখন মা বিদায় হয়ে চলে গেল। দ্বিতীয় রজনীতে, গভীর রজনীতে মা আবার আসছে। জুরাইদের কাছে এসে ডাক দিয়ে বলে, জুরাইদ,
এইবার নফল নামাজের মধ্যে জোরাইদ চিন্তা করতেছে, আল্লাহ একদিকে মা আর একদিকে তোমার নামাজ, আমি এখন কি করব? আবার নামাজের মধ্যেই লিপ্ত থাকলো। ও গোলাম, মা ডাকে সাড়া না পাইয়া আবার চলে গেল। এইরকম ভাবে তৃতীয় রাতেও মা আসলেন। মা এসে জুরাইদকে ডাক দিলেন, জুরাইদ এইবারও নফল নামাজের মধ্যে লিপ্ত আছে। নফল নামাজের মধ্যে এইবার চিন্তা করতেছে, একদিকে আমার মা, অপরদিকে আমার নামাজ, কোনটা আমি প্রাধান্য দিব? আবার নামাজের মধ্যেই লিপ্ত থাকবো। এইবার মা 3 দিন পর্যন্ত 3 বার 3 রাতে সন্তান যখন তার ডাকে সাড়া দিল না, ও গোলাম, এবার মা জুরাইদের কাছ থেকে যখন চলে যাইতে লাগলো, আল্লাহর কাছে বদদোয়া করলো, আল্লাহ এক এক 3 রাতে আসলাম, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, আমার সন্তান জুরাইদকে বেশ্যা নারীর মুখ না দেখা পর্যন্ত তার মৃত্যু দিও না। এইটা কি ভালো দোয়া না বদদোয়া? ও আল্লাহর গোলাম, এইবার মা এই দোয়া করে চলে যায়। দেখেন জুরাইদ এমন বড় আবেদ ছিল, এমন ইবাদত করত, তার ইবাদত খানার ভিতর থেকে ফরজ ছাড়া বাহির হইত, ওখানেই ফরজ ইবাদত। এরপর গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে যায়। এখানে একটা মাসআলা আমাদের জানা দরকার, আছে না নাই? নফল নামাজে সন্তান দাঁড়াইছে, আপনি আমি নামাজে দাঁড়াইছি, এমন সময় আমার মা এসে যদি ডাক দেয়, আমার বাবা এসে যদি ডাক দেয়, তাহলে আমি নামাজ পড়ব না, আগে মা বাবার ডাকে সাড়া দিব। মাসআলা হলো, ফুকাহায়ে কেরাম বলেন, নামাজ যদি নফল হয়, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, এমন সময় মা বাবা এসে যদি ডাক দেয়, নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, এইবার মা চলে যান। জুরাইদের আলোচনা বনি ইসরাইলের মধ্যে হতে লাগলো, তার ইবাদতের আলোচনা বনি ইসরাইলের মধ্যে, মানুষের মধ্যে হতে লাগলো। একজন সুন্দরী রমণী, এই সুন্দরী রমণী সে চাইলো, মানুষদেরকে বলল, তোমরা যদি চাও তাহলে আমি ওই জুরাইদ যার ব্যাপারে তোমরা প্রশংসা করো, তারে আমি চরিত্রহীন করে ছাড়তে পারবো। তোমরা কি চাও আমি ওই জুরাইদকে চরিত্রহীন করে ছাড়বো? তোমরা যদি চাও। এইবার মানুষ তো আর সকলে ভালো থাকে, সবাই কি ভালো থাকে? কথা কন, খারাপ মানুষ থাকে না? খারাপ বুদ্ধি দেয় না? এরকম তাদের বুদ্ধি পাইয়া ওই সুন্দরী রমণী এইবার জুরাইদের চরিত্র হরণ করার জন্য জুরাইদের ইবাদতখানার মধ্যে চলে গেল। দরওয়াজায় গিয়ে জুরাইদকে ডাক দিয়ে বলেন, জুরাইদ, জুরাইদ, এই যে আমি বনি ইসরাইলের মধ্যে এত সুন্দরী রমণী, আমি নিজেকে তোমার কাছে অর্পণ করে দিলাম, এমন সময় তুমি যদি আমারে ভোগ করো, দুনিয়ার কোন মানুষ দেখবে না, তুমিও শান্তি পাইবা, তোমার যৌবন চাহিদাটাও মিটে যাবে। তুমি আমারে ভোগ করো,
জুরাইজ ডাক দিয়ে বলেন, না আমি কখনো পারবো না। নাউযুবিল্লাহ, এত খারাপ জঘন্য কাজ আমি কখনো কোনোভাবেই করতে পারবো না। এইবার এই সুন্দরী রমণী জুরাইজের কাছে যখন নিজের চাহিদা মিটাইতে পারলো না, এইবার ওখান থেকে ফিরে দেখে জুরাইজের ওই ইবাদতশালার মধ্যে এসে ঘুমিয়ে থাকে, আশেপাশে ঘরে থাকে এক রাখাল ওই যে শুয়ে আছে, ওই যে বসে আছে, অমুক জায়গায় আছে। রাখালের কাছে গিয়ে এই সুন্দরী রমণী কত সুন্দর করে নিজেকে উপস্থাপন করল। ও রাখাল, এই তো আমি সুন্দরী রমণী, নাও আমাকে ভোগ করো। দুনিয়ার কোনো মানুষ জানবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কেউ দেখবে না, তুমি আমাকে ভোগ করতে পারো। এইবার ওই রাখাল সুযোগ পাইয়া এই নারীকে ভোগ করলো। ওই রাখালের কারণে ওই সুন্দরী রমণীর পেটের ভেতরে সন্তান চলে আসে। একদিন দুদিন যায়, এরকম ভাবে সময় চলে যায়। এই সন্তানকে যখন প্রসব করলো, প্রসব করার পর মানুষেরা এসে প্রশ্ন করলো, ও নারী, তুমি সন্তান কোথায় পাইলা? বলো তুমি সন্তান। ও গোলাম, সন্তান তুমি কই পাইলা যখন বলছে। এইবার ওই সুন্দরী রমণী ডাক দিয়ে বলল, এই সন্তান ওই যে পাহাড়ের চূড়ায় ইবাদত খানার মধ্যে আল্লাহর বান্দা জুরাইজ, ওই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করছে, জিনা করছে, সেই পক্ষের সন্তান। এইবার গ্রামের মানুষেরা খেপে গেল। ও নবীর উম্মতের দল, মানুষেরা খেপে গিয়ে এইবার জুরাইদের ইবাদতশালায় চলে যায়। জুরাইদের কাছে যাওয়ার পর জুরাইদের ইবাদতশালাটা একদম ভেঙে চুরমার করে দিল। এইবার বেধড়ক মারধর শুরু করলো। ও গোলাম, জুরাইজকে এত মারপিট করলো, এত মারপিট করলো। জুরাইজ কান্না করতে করতে বলতেছেন, ভাই আমারে কেন মারো? আমার ইবাদত খানাটা কেন ভেঙে দিলা? বলে, কেন? তুমি কি জানো না ওই যে বেশ্যা নারীর পেট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ওইটা তো তোমার জিনার ফসল। বলে, কে? কোন সন্তান? ও গোলাম, জুরাইজ ডাক দিয়ে বলেন, ঠিক আছে, ওই সন্তান আর ওই নারীকে আমার সামনে হাজির করো। এইবার শিশু সন্তান জবান খুলে গেল। এইবার কুলের সন্তান ডাক দিয়ে বলে, আমার বাবা অমুক রাখাল। সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমি তোমায় বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে আমি দেশে
যেতে পার ময়দানে করলাম বিছানা কোরআনের ময়দানে করলাম বিছানা বলেন মারহাবা। ও আল্লাহর গোলাম, এইবার সবাই যখন বুঝতে পারলো এই নারীর পেট থেকে যে শিশু সন্তান এইটা জুরাইদের পক্ষ থেকে নয়, এইটা রাখালের পক্ষ। জুরাইদের ইবাদতখানা ভেঙ্গে চুরমার, জুরাইদকে কত মারধর। এবার সবাই গ্রামের সব মানুষেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এবার সবাইকে জুরাইদের কাছে মাফ চাইতে লাগলো, আর জুরাইদকে চুমা খাইতে লাগলো, আর মাফ চাইতে লাগলো, আমাদের ভুল হয়েছে, তোমার ওই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। ও আল্লাহর গোলাম, মানুষেরা সবাই বলতে লাগলো জুরাইদ তোমার ওই ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, আমাদের একটু মাফ করে দাও। জুরাইদ বলে না না, ভুল আপনারা করেন নাই, ভুল তো আমার। সবাই অবাক হয়ে গেল, কেন কেন কিভাবে জানতে চাইল। জুরাইদ আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন রাত পর্যন্ত আমার মা আমাকে দেখেছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, যার কারণে আমার মা বকওয়া করেছিল। আমি জুরাইদ যেন এরকম খারাপ নারীর চেহারা না দেখা পর্যন্ত আমার মরণ না হয়। আমার আল্লাহ ওই মায়ের বদদোয়া আমার জন্য, সন্তানের জন্য কবুল করেছে। ও যুবক ভাই, ভাইরা আমার, আপনারা কেউ যেন মায়ের বদদোয়া না নেন, কারণ মা বাবা কত মহামূল্যবান রত্ন। মা বাবা থাকা পর্যন্ত আপনি আমি বুঝতে পারি না, এই মা যখন চলে যায়, এই বাবা যখন চলে যায়, তারপরে বুঝে আসে মা বাবা কত বড় মাথার ছায়া। কথা ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। কথা বল ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে ভাই কত কষ্ট করে, ঠিক না? আমি
যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায় আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে আশাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতীম আমি চায় না কেহ ফিরিয়া ও যুবক আল্লাহর গোলাম এই মা বাবাকে কষ্ট দিবে না ভাই এই মা যখন আমাকে পেটের ভিতরে ধারণ করলো আল্লাহ তাআলা বলেন আমালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন কষ্টের পর কষ্ট কষ্টের পর কষ্ট সহ্য করে মা পেটে ধারণ করেছে এই মা যখন সন্তান পেটের ভিতরে ধারণ করছে কত মায়ের বান্ধবীরা আসছে চলো বোন চলো চলো বান্ধবী চলো আজকে আমরা একটু বেড়াতে যাই আজকে আমরা একটু পার্কে যাই এই মা ডাকতে বলছেন যে বান্ধবী আমার পেটে সন্তান আমি যদি ঘুরতে যাই আমার পেটের সন্তানটা কষ্ট পাবে আমার সন্তান কষ্ট পাবে এই কষ্টের কারণে কিন্তু মা কোথাও ঘুরতে যায় না মা বাহিরে আনন্দ করে না মায়ের একটা টেনশন আমার পেটের সন্তান কেমনে ভালো থাকবে কেমনে ভালো থাকবে কেমনে সুস্থ থাকবে আমি কেমন করে সুস্থ থাকবো ও গোলাম এই সন্তান যখন প্রসব করার সময় এসে গেল এই মা শ্বশুর থেকে বিদায় নেয় শাশুড়ি থেকে বিদায় নেয় গভীর রজনী যখন হয়ে যায় নিজের প্রাণের প্রিয় স্বামীর কাছে হাত ধরে বলে স্বামী আমার ও প্রাণের স্বামী গো দীর্ঘদিন যাবৎ আপনার সঙ্গে সংসার করলাম অনেক ভুল ত্রুটি হয়ে গেছে মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দিন কারণ আমি তো শুনেছি অনেক মা সন্তান প্রসবকালে মারা যায় অনেক মা অজ্ঞান হয়ে যায় বালতি বালতি রক্ত জমিনে পড়ে যায় ও গোলাম ও নবীর উম্মতের দল এই মা বাবাকে কষ্ট দিবা না ওই মা গভীর রজনীতে স্বামীর পায়ে পড়ে আপনার আমার বাবার পায়ে পড়ে কত কান্না কাঁদলেন অনেক কষ্ট করে সংসার করেছে এই মা স্বামীর কাছে কেঁদে কেঁদে মাপ যখন নিয়ে নিল এইবার যখন বাবার বাড়িতে চলে যায় সন্তান প্রসব করার সময় যখন হয়ে গেল এইবার অনেক মা নরমালে সন্তান প্রসব করে বাড়িতে আবারও অনেক মা সন্তান প্রসব করার জন্য হাসপাতালে দৌড়ায় ক্লিনিকের দ্বারে দৌড়ায় হাসপাতালে যায় ক্লিনিকে যায় তো গোলাম এই মাকে যখন ক্লিনিকের ভেতরে ভর্তি করানো হলো ডাক্তার সাহেব পরীক্ষা করে বলে এমন অবস্থা সন্তানের মায়ের এমন অবস্থা হয়ে গেল এমন অবস্থা তোমারে ডিসিশন নিতে হবে হয় সন্তানের মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে দুইটার মধ্যে
মধ্যে যে কোনো একটা, হয়তো মাকে বাঁচাইতে হবে, না হয় সন্তানকে বাঁচাইতে হবে। এইবার ডাক্তার যখন সন্তানের বাবাকে বলে, এখন একটা ফয়সালা দাও, এই সন্তানের বাবা যখন মারে গিয়ে বলে, সন্তানের মার কাছে গিয়ে যখন বলছে, ওই মা যখন শুনেছে হয় মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, দুইটার যে কোনো একটা, দুইটা বাঁচবে, এরকম হয় না? এইবার ওই মা ডাক দিয়ে বলে, ও সন্তানের বাবা, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল। ওই মা সন্তানের বাবারে ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম, আমি দুনিয়ার স্বাদ ভোগ করেছি, আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তান দুনিয়াতে থাকবে, এতে আমি আনন্দ পাই। আমার সন্তান থাক, আমি মা আমার সন্তানের জন্য জীবনটা দিয়ে। ও আল্লাহর গোলাম, এমন মা দুনিয়ার জমিনে অনেক আছে, যারা সন্তান প্রসব করতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিল, যারা বালতি বালতি রক্ত জমিনে দেয়, এমন মা দুনিয়াতে আছে না নাই? কথা কম চিল্লা কম আছে না? ও যুবক, ও গোলাম, এইবার ওই মা চায় আমার সন্তান জিন্দা থাক, আমি মরে যাই। এমন দুনিয়াতে অনেক ঘটনা ঘটেছে, অনেক মা সন্তান হওয়ার সময় তার জীবনটা ছুটে গেছে, অনেক মা এত কষ্ট করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে জানায় দেন, ওয়াহনান আলা ওয়াহ, কষ্টের পর কষ্ট সহ্য করে মা পেটের ভিতরে ধারণ করলেন। এরপর ওই মা এই সন্তানটা প্রসব করার সময় অনেক মা তো দুনিয়া ছেড়ে চলে যায়। আমার নবী জানায় দেন, কোন মা যদি সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই মাকে শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ও যুবক, এই মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, কারণ মা বাবা যদি বদদোয়া করে আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আবার মা বাবার সঙ্গে যদি কোনো বান্দা সৎ আচরণ করে, খেদমত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে ওই সন্তানকে আল্লাহ তাআলা বিশ্ব খ্যাতি করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদের নাম আমরা শুনছি না? বাইজিদ মায়ের এমন খেদমত করলেন, মুসলমানও তার নাম নেয়, কাফেরও নেয়, বেঈমানও নেয়, সবার মুখে মুখে তার নাম। তার নামটা দুনিয়াতে জিন্দা আছে না? আছে না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও তো শিশু বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও শেষ করে দেব অনেক রাত হয়ে গেছে না ও নবীর উম্মত গো অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ আমরা সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না বলেন কোনো কাজে আসবে ফজরের নামাজ আদায় করতে হবে কারণ আমরা যেরকম ভাবে মা বাবার সাথে অসৎ আচরণ করার কারণে আমাদের প্রতিফল কেমন হবে কিছুক্ষণ আগে আমরা শুনলাম ঠিক না তেমনি ভাবে আমরা যদি বেনামাজি হয়ে কবরে যাই বেনামাজি হয়ে যদি কবরে যাই দুপাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাশের হাড় অপর পাশের ভিতরে ঢুকে যাবে ৭০ থেকে ৯৯টি অজগর সাপ কবরের ভিতরে আসবে একবার দংশন করলে ৭০ গজ মাটির নিচে চলে যাবে আবার ওখান থেকে উঠানো হবে আর বলা হবে ও বান্দা ও আল্লাহর নাফরমান গোলাম ফজরের নামাজ তুমি কামাই করেছো যার কারণে এই শাস্তি তুমি জোহর পর্যন্ত ভোগ করবা জোহরের নামাজ কামাই করেছো আসর পর্যন্ত ভোগ করো আসর কামাই করেছো মাগরিব পর্যন্ত ভোগ করো মাগরিব কামাই করেছো ঈশা পর্যন্ত ঈশার নামাজ কামাই দিয়েছো ফজর পর্যন্ত তুমি মজা চাকো কেমন লাগে ও গোলাম এরকম যদি বেনামাজি হয়ে আমরা কবরে যাই আল্লাহর নাফরমান বান্দা হয়ে যদি কবরে যায় এই কবরের মধ্যে জাহান্নামের বিছানাগুলো বিছানো হবে জাহান্নাম থেকে একটা দরওয়াজা কবর পর্যন্ত খুলে দেওয়া হবে এই কবরের ভিতর থেকে জাহান্নামের সমস্ত সাজা সমস্ত শাস্তিগুলো এই আল্লাহর নাফরমান বান্দা কবর থেকে ভোগ করতে থাকবে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা যখন ঘোষণা করবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আলাদা করে দিবেন যারা অপরাধী তাদেরকে যখন আলাদা করে দিবেন আর যারা ভালো মানুষ তাদেরকে এক সাইড করে দিবেন যারা অপরাধী তাদেরকে আরেক পার্শ্ব করে দিবেন আল্লাহ তাআলা এমন অবস্থা কায়েম করবেন কি অবস্থা হবে ভাই জাহান্নাম হুঙ্কার ছাড়বে জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার কই ওই গুনাহগার গুলো আমার মধ্যে দাও আমাকে ক্ষুধা লেগেছে আমার মধ্যে তোমার জাহান্নামী ব্যক্তিদেরকে দাও তোমার অপরাধী ব্যক্তিদেরকে দাও জাহান্নাম হুঙ্কার মারতে থাকবে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে দমাইতে পারবে না আমার দয়ার মালিক ওই জাহান্নামকে দমানোর জন্য এক প্রকারের পানি ফেরেশতাকে দিয়ে দেবে ফেরেশতা দাও ওই জাহান্নামের গায়ে ছিটা দাও ফেরেশতা যখন আল্লাহর এই পানি পাইয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেবে ওই সময় সঙ্গে সঙ্গে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে
জাহান্নাম পিছনের দিকে হটতে থাকবে। ফেরেশতারা ডাকবে, বলবে রে মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতা যেই জাহান্নামকে দমাইতে পারলাম না, সামান্য এক ফোঁটা পানির কারণে জাহান্নাম নিস্তব্ধ হয়ে গেল, পেছনের দিকে হটে গেল। এইটা কোন পানি? এইটা কি জমজমের পানি? এইটা কি আবে হায়াতের পানি? না, এইটা কি কাউসারের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে ফেরেশতা, এইটা জমজমের পানিও না, এইটা আবে হায়াতের পানিও না, এইটা কাউসারের পানিও না, এইটা হলো দুনিয়ার জমিনে আমার মুমিন বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহর কাছে চোখের পানি পেলে পেলে কাঁদো আর বলো, আল্লাহ, গুনার কারণে আমার চক্ষু না পাক, ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, ও আল্লাহ, গুনার কারণে আমার আত্মা না পাক হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে দুইটি ফোঁটা বড় দামি। এক নাম্বার মুমিন বান্দার আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি। দুই নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে যারা রক্ত দেয়, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ, আমি মুসাফির বান্দা, আয় আল্লাহ, তোমার দরবারে গভীর রজনীতে আল্লাহ আল মানাহিল ইসলামী সংগঠন, আয় আল্লাহ যুব সংগঠন, আয় আল্লাহ যুব দল কিনিয়া, আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়া গভীর রজনীতে আল্লাহ যখন দুনিয়ার সমস্ত অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে, আয় দয়ার মালিক, এমন সময় তোমার বান্দাদেরকে নিয়ে আমি মুসাফির তোমার দরবারে হাত তুললাম। আয় আল্লাহ, গুনার কারণে আমাদের হাত না পাক, আমাদের পা না পাক হয়ে গেল। আয় আল্লাহ, গুনার কারণে আমাদের চক্ষু না পাক। আয় আল্লাহ, গুনার কারণে আমাদের আত্মাটা না পাক হয়ে গেল। আয় দয়ার মালিক, মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম বন্দেগী, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে
করিলা অবশেষে কাটি তওবা করিলা সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া তোমারি রজাই রইলাম করিয়া তোমারি রজাই রইলাম করিয়া ও দয়ার মালিক মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এমন গুনাহ হয়েছে মাও জানে না, বাবাও জানে না। ও দয়ার মালিক, দরওয়াজা বন্ধ করে রাতের অন্ধকারে কত গুনাহ হয়ে থাকে আল্লাহ। আয় দয়ার মালিক, জানা অজানা জাহিরি বাতিনি আয় আল্লাহ যত গুনাহ হয়েছে তোমার সূর্যের আলোতে, আয় আল্লাহ রাতের অন্ধকারে যত গুনাহ হয়েছে, আয় আল্লাহ জীবনের শুরু থেকে এ পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ মেহেরবানি করে সকল গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় দয়ার মালিক, মেহেরবানি করে আল্লাহ আমাদের যাদের মা বাবা, আয় আল্লাহ সকল মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যাদের মা বাবা জীবিত আছেন মেহেরবানি করে আল্লাহ তাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বাবাকে সুস্থ হায়াত নেক হায়াত দীর্ঘায়ু দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি যখন রওনা দিলাম মা বাবাকে বললাম, মা জামালপুরে যাইতেছি মা। ও মা, জীবনের প্রথম জামালপুরের মা। ও বাবা, জীবনের প্রথম পানিপথ সফর। কত মানুষ পানিপথে সফর করতে মারা যায়, একদম বিদায় নিয়ে চলে আসলাম আল্লাহ। ও দয়ার মালিক, কত মানুষ আয় আল্লাহ অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আয় আল্লাহ পানিতে ডুবে মৃত্যু হয়, আয় আল্লাহ আগুনে পুড়ে মৃত্যু হয়। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আমাদের মৃত্যুটা জানো। আয় আল্লাহ রোজা অবস্থায়, মাঘে রমাদানে রোজা অবস্থায়, নামাজের অবস্থায়, সিজদা অবস্থায় হয় আল্লাহ। আয় আল্লাহ তোমার রাস্তায় তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ জামালপুরের মুসলমানদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ এই যুব সংগঠনকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। ইসলামী সংগঠনকে কবুল করে নাও। আয় আল্লাহ যত কমিটি মহোদয় আছেন, আয় আল্লাহ ইসলামী সংগঠনের যত কর্মীরা আছে, আয় আল্লাহ যতগুলো সদস্য আছে আল্লাহ, আয় আল্লাহ সবার জন্য আমি মুসাফির দোয়া করে যাই। আয় আল্লাহ সবাইকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ সবাইকে দ্বীনের মুআল্লিম মুবাল্লিগ হিসেবে কবুল করে নাও আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত
পীর সিনানি সবাইরে বানিয়ে দাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে মুফতি সাহেব হুজুরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার দ্বারা আয় আল্লাহ তার মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ ছেলে মাদ্রাসা মহিলা মাদ্রাসা দুইটাই আছে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন উস্তাদ মহোদয় বন্ধুদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ হাফেজ হাফেজ আলেম বানিয়ে দাও। আয় দয়ার মালিক আয় আল্লাহ এই জামালপুরের মুসলমান আয় আল্লাহ এই গ্রামের সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের দিনের আয়োজন যারা করেছিল কবুল করে নাও। আর যারা দূর দূরান্ত থেকে শ্রবণ করার জন্য এসেছেন আল্লাহ আয় আল্লাহ আমার বন্ধু আয় আল্লাহ হাফেজ রেজাউল করিম সাহেবকে পেয়েছি আল্লাহ। আরো অনেক আমার ছাত্র ভাই আয় আল্লাহ অনেক বন্ধু বান্ধব আছে আল্লাহ। আয় আল্লাহ এই জামালপুরে আমার অনেক বন্ধু আছে আল্লাহ। আয় আল্লাহ সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দাও। সবাইকে সুস্থ হায়াত দীর্ঘায়ু দান করে দাও। আয় আল্লাহ যারা শ্রবণ করার জন্য এসেছেন আয় আল্লাহ কেউ মা হারা কেউ বাবা হারা আল্লাহ আয় দয়ার মালিক ওই মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আয় দয়ার মালিক আয় আল্লাহ এই গ্রামে যত মাইয়িত শুয়ে রয়েছেন আল্লাহ আয় আল্লাহ সকলের কবর আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় দয়ার মালিক মা বোনদেরকে পর্দা নিশান বানিয়ে দাও। আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যেই মা বোনদের বিবাহ হয়েছে আয় আল্লাহ সন্তান দান করে দাও নেককার সন্তান। আর যাদের বিবাহের বয়স হয়েছে আয় আল্লাহ নেককার দিনদার ছেলের ব্যবস্থা করে দাও। অনেক মা আছে বিবাহ হয়েছে সন্তান হয় নাই আয় আল্লাহ তাদের ঘরে আয় আল্লাহ নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। আয় দয়ার মালিক আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় দয়ার মালিক প্রত্যেক বছর এই জায়গায় কোরআনের তাফসীরের আয়োজন করবার তৌফিক দান করে দাও। আয় দয়ার মালিক মেহেরবানি করে যা চাইলাম তা দাও। আর যা চাওয়ার বাকি রয়ে গেছে তার মধ্যে হতে আমাদের জন্য যা মঙ্গল তাহাই তুমি নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমি মুসাফির যাওয়ার আগ দিয়ে তোমার দরবারে আল্লাহ দোয়া করি আল্লাহ এই জায়গাও মানুষ আমার কাছে অনেক ভালো আয় আল্লাহ তোমার কাছে ভালো হোক। আয় আল্লাহ তুমি সবাইরে কবুল করো। আয় আল্লাহ তাকায় দেখো কে কি চায়। আয় আল্লাহ সবাইরে দান করে দাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার